আমার আমিনুল পাগলা তুমি বিনে একলা বলে গেলাম গানের ছন্দে কান্দে আমার কান্দে কান্দে। আপনাদেরকে একটা ধন্যবাদ দিলাম। আর দয়া করে রাস্তার পাশে, আপনারা জানেন সবাই এটা মেইন রাস্তা, একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার কাঁদলেও ফিরে আসবে না, তাই আপনারা একটু সাবধানে সতর্কভাবে এই সাইডে আইসা পড়েন, আমার মনে হয় ভালো হবে। আর গাড়িগুলো যাওয়ার জন্য একটা সুযোগ ব্যবস্থা সুন্দর করে করে দেবে। হ্যালো, আরেকটা গাবো নাকি? আচ্ছা, আমার তো আজকে নাই। হ্যালো, সবাই তো বিচ্ছেদ গান শুরু থেকে আইসাই দেখতেছি, সবাই একটা করে মুর্শিদি, একটা করে বিচ্ছেদ। কিন্তু আমরা বাউলরা জানি 12টার, এখন আর কি 12টা, আগে জানতাম 1টা 1:30টার নিচে কোনো বিচ্ছেদ গান হয় না। তা যাক, আমি বিচ্ছেদ গাবো না, আমার বাপ মতোই আমি গেয়ে যাই নাকি কোন সুযোগ পাইলে পরে নাই 10-12টা একলগে বিচ্ছেদ গামুনি আজানের পরে। এবার আমি আর কোনজন গান গাবো? গাবো না? হাতে তালি দেন কোন দলের জন্য একটা। তুমি গান গেলে গিয়ে বই রয়েছো কে? এটা কি গান গাইবা? ডাকে আমার সাহালি আমার বইনি বাবা চন্দে কান্দে মন আমার কান্দে। জান কান্দে মন আমার কান্দে, ডাকে আমার সাহালি বাবা কান্দে, ডাকে আমার মইনি বাবা কান্দে কান্দে মন আমার কান্দে কান্দে প্রাণ আমার কান্দে। Oh
কান্দে মন আমার কান্দে কান্দে প্রাণ আমার কান্দে ডাকে আমার সাহালি বাবা কান্দে ডাকে আমার মইনি বাবা কান্দে কান্দে মন আমার কান্দে কান্দে প্রাণ আমার কান্দে ডাকে আমার মইনি বাবা কান্দে ডাকে আমার মইনি বাবা কান্দে কান্দে মন আমার কান্দে ধন্যবাদ সবাইকে, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে কি মতলবের লোক আছে নাকি? মতলবের এখানে তো অনেক মতলবের লোক থাকার কথা আমাদের। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের মতলবের কৃতি সন্তান এই মাওনা চৌরাস্তায় সম্ভবত এরা ব্যবসা করে এবং ভালো ব্যবসা করে, ফল ব্যবসায়ী আমাদের মনির ভাই এবং আমাদের রশিদ চাচা। তা ওনারা অর্থাৎ মনির ভাই 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন, তার পাশাপাশি আমাদের হারুন চাচা আরও 500 টাকা দিয়ে সম্মানিত করলেন লিপি সরকারকে। সম্মানিত সুধী এবং উপস্থিতি যারা আছেন, আমার বিশেষ একটা অনুরোধ আপনাদের কাছে। আমাদের মালা আম্মা উনি একজন গানপ্রেমিক মানুষ না, উনি কিন্তু ভালো একজন শিল্পীও। আপনারা হয়তো অনেকে জানেন, আমার এই খবরটা আমি কিছুদিন আগে জানলাম। কিন্তু উনি বাউল গানের ভক্ত, এটাই জানতাম আর কি। কিন্তু উনি যে আসলে যারা গান গাইতেছে এক জন্মের আগে উনি গান জানে, এটা আমি জানতাম না। তো আমার খুব ইচ্ছা, উনার এত বড় একটা অনুষ্ঠান উনি পরিচালনা করতেছেন। তা আমার থেকে ল্যাংটা বাবায় অনেকে মনে হয় যান, হজরত শাহ সুলেমান ল্যাংটা বাবা। তা আমাদের সেই সেখানে বাড়ি প্রায় 70-80 লক্ষ লোক হয় সেই অনুষ্ঠানে। আল্লাহর রহমতে ওখানে আমরা যতটুকু সম্ভব ওখানে থাকি। কিন্তু আমার এই ল্যাংটা বাবার পক্ষ থেকে, ফসিসার পক্ষ থেকে, বৈরাবাড়ির পক্ষ থেকে, শাহালি বাবার পক্ষ থেকে সারা